দিল্লিতে যেহেতু হঠাৎ করেই চলে এসেছি, সেজন্য অনেক বন্ধু-বান্ধবীরা আমাকে মেসেজ করেছে, ফোন করেছে যে হঠাৎ করে কেন চলে আসলাম। সবকিছুর অ্যান্সার এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি আমি। আমাদের কাছে মাত্র ১ সপ্তাহ সময় ছিল, একদম হাতে গোনা একটা সপ্তাহ। আমরা নিজেরাও জানতাম না যে আমরা চলে যাব, এমনকি আমাদের ফ্যামিলিদেরও আমরা মাত্র ৪ থেকে ৫ দিন আগে জানিয়েছিলাম। তো তাদেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমাদেরও সব কিছু কনফার্ম করার একটা ব্যাপার আছে, যার জন্যে আমরা এবার কাউকেই বলতে পারিনি, আর বাড়ির লোকজনও কাউকে বলতে পারিনি। এখন অবশ্য আমার এই জিনিসগুলো বেশ হয়ে গেছে, কারণ আমাদের কোথাও যেতে হলেই বেশিরভাগ সময়তেই তাড়াহুড়ো করে যাওয়া হয় বা বেরোনো হয় বা জানতেই পারি খুব শর্ট টাইমের মধ্যে। এর আগেও এরকম হয়েছে। তবে হ্যাঁ, তার জন্য আগে যে জায়গাগুলোতে গেছিলাম তার জন্য ১ মাস ২ মাস হাতে সময় পেয়েছি, আর সেই সময়ের মধ্যে অ্যারেঞ্জ করাটা ভীষণ আর কি অতটাও কষ্ট হয় না। তবে এইবার একটা সপ্তাহের মধ্যে সব কিছু কনফার্ম করা, যেমন একদম অফিসের পাশে রুম বা ফ্ল্যাট যেটা বুক করা, তারপর ফ্লাইটের টিকিট বুক করা, আর যা জিনিসপত্র সেগুলো কুরিয়ার করা, এগুলো ভীষণ একটা চাপের মধ্যে ছিলাম। তো এই জন্য কাউকেই বলতে পারিনি, শুধু আমার ফ্যামিলি আর আমাদের শ্বশুরবাড়ি, এই দুজন মানে দুটো ফ্যামিলি জানতো। তারাও যেহেতু হঠাৎ করে চলে যাচ্ছে, তারাও কাউকে বলতে পারিনি। এই যে অবশেষে তো চলে আসলাম এয়ারপোর্টে। আর আমার সবসময় এয়ারপোর্টে আসলে যেটা ভালো লাগে সেটা হচ্ছে প্লেনগুলোকে দেখতে। আমি অনেকবারই ফ্লাইটে যাতায়াত করেছি, কিন্তু আমার এই ফ্লাইট দেখার প্লেন দেখার ইচ্ছাটা এখনও কমেনি। এখনও মাথার ওপর দিয়ে যখনই প্লেন যায় আমি টাটা টাটা করি। তো এটা আমার একটা ভালো লাগে আর কি, এটাই। তো ওই যে কলকাতার শহরটা ওপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল। আর আমি লাকিলি উইন্ডো সিট পেয়ে গেছি, আমি পেয়েও যাই, জানি না কেন এটা। তবে আমি যতবার ফ্লাইটে উঠেছি ততবার আমি বেশিরভাগ সময়টাই তোমার উইন্ডো সিট পাই। অনেকে উইন্ডো সিট এক্সট্রা চার্জ দিয়ে বুক করে, কিন্তু আমি পেয়ে যাই। যাই হোক, তো এটাই আর কি। তো বসে বসে আকাশ দেখতে এত ভালো লাগছিল। আমাদের কলকাতা একটু মেঘলা থাকলেও যখন দিল্লির কিছুটা যাওয়ার মাঝপথে আকাশটা ভীষণই সুন্দর হয়ে গেছিলো। আর এই তো লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার ছিল, আর আজকের লাঞ্চটা ছিল ভীষণই সুন্দর, টেস্টি খাবার ছিল। হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে আলুর একটা আইটেম ছিল, আলু দিয়ে তৈরি। তারপর ছিল বান, সাথে বাটার ছিল, টক দই, আর সবথেকে আমার যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে পেস্ট্রি। আর পেস্ট্রিটা ভীষণ সুন্দর ছিল। ফ্লাইটে আকাশে উঠতে উঠতে চিকেন বিরিয়ানি খাওয়ার যে অভিজ্ঞতাটা, সেটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। এই তো তারপর আকাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। বরাবরই আমার এরকম আকাশ দেখতে ভীষণ 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 ভালো লাগে। আর যেহেতু কলকাতার ওয়েদার একটু মেঘলা থাকলেও তারপরে এই ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল। আর মেঘগুলো মনে হচ্ছে ভেজা তুলো কিংবা তোমার সাদা মেঘের পাহাড়। আকাশটা এতটাই সুন্দর ছিল। আমি এটা পুরোটাই ভিডিও করেছি যতটা পেরেছি। আমি যখন এডিট করছিলাম ভিডিওটা তখন ভাবলাম যে হয়তো এতটা দেওয়ার দরকার নেই, তারপরে ভাবলাম থেকে যাক, ভালো লাগছে, এই জিনিসগুলো কিন্তু একটা সময় স্মৃতি হয়ে থাকবে, এই জন্যেই আর কি দেওয়া। তো প্রায় আমরা দিল্লির কাছাকাছি চলে এসেছি। এটা ওখানকারই ভিডিও, এটা দিল্লিতেই প্রায় চলে এসেছি। ওপর থেকে দিল্লি শহরটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল, আর একটু কাছে যাওয়ার পরে সেটার দৃশ্যটা আরও সুন্দর। তবে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা এসেছিলাম এয়ার ইন্ডিয়া ফ্লাইটে। তো যারা যারা এখন রিসেন্ট এয়ার ইন্ডিয়া ফ্লাইটে আসতে যাচ্ছ তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে এসো, কারণ এয়ার ইন্ডিয়া কিন্তু যথেষ্ট স্ট্রিক্টলি কিছু পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে হ্যান্ড লাগেজ। ওরা যদি টিকিটে লিখে দেয় তোমার 15-30 কেজি তোমরা নিতে পারবে, তো তোমরা অবশ্যই বাড়ি থেকে কিন্তু সেটা ওয়েট করে নিয়ে যেও। এটাও আগেও ছিল, এটাই
এটাই ছিল। কিন্তু আগে হয়তো কি আমি যতবার গেছি হয়তো একটু ওয়েট কম বেশি হয়ে গেলে ওরা বলতো হ্যান্ড লাগেজে নিয়ে নাও। হ্যান্ড লাগেজটা আগে কখনোই ওরা ওয়েট করে দেখতো না। আমি যতদিন গেছি বা আমি যতবারই গেছি হ্যান্ড লাগেজ কোনো বারই ওয়েট করা হয়নি। কিন্তু এবার হ্যান্ড লাগেজ ওয়েট করা হয়েছে। হ্যান্ড লাগেজ তোমার টিকিটে শো করানো যদি থাকে 7 কেজি কিংবা 10 কেজি, যা ওখানে লেখা থাকবে সেম ওয়েটই কিন্তু তোমরা ওয়েট করে বাড়ি থেকে নিয়ে যেও। যে ভুলটা আমরা করেছি, যে আমরা বাড়ি থেকে আমরা যে লাগেজগুলো দিয়ে দেবো মানে ফ্লাইটে, সেই লাগেজগুলো যখন চেকিং পয়েন্টে যেগুলো দিয়ে দেবো সেইগুলো ওয়েট করে নিয়ে গেলেও হ্যান্ড লাগেজটা যেটা আমরা সাথে করে ফ্লাইটে নিয়ে যাব সেটা ওয়েট করিনি। অবশ্য ওটা কোনো বারই আমরা ওয়েট করে নিয়ে যাই না, আর ওটাও কখনো ফ্লাইটে গিয়ে ওয়েট করা হয় না। কারণ আমি তো দেখিনি, কারণ অনেকেই ব্যাগে ল্যাপটপ থাকে, যেরকম আমাদের এর আগেও ল্যাপটপ ছিল, আরও হ্যান্ডে অনেক কিছু কসমেটিক্স আমার সব কিছুই আমরা নিয়ে যেতাম। কিন্তু এবার সেটা একদমই হয়নি। হ্যান্ড লাগেজ আমাদের 2 থেকে 3 বার চেকিং করা হয়েছিল, মানে চেক করা হয়েছিল যে ওয়েটটা ঠিক আছে কিনা। যখন লাস্ট চেক করা হয়েছে তখন আমরা যখন ফ্লাইটে উঠবো তখনও চেক করা হয়েছে হ্যান্ড লাগেজ যে ওয়েট যেন বেশি না হয়। ওরা 7 কেজি বলেছিল হ্যান্ড লাগেজ, 7 কেজির একদমই বেশি নিতে দেয়নি। তো এক্সট্রা চার্জ তার জন্য অবশ্যই আমরা দিয়েছিলাম। তো এটা খুব একটা ব্যাড মানে আমাদের সাথে একটা খারাপ ঘটনা হয়ে গেছে। তো যাই হোক, তো আমি এটা বলবো তোমরা এই ভুলটা কিন্তু করো না, কারণ আমরা কম বেশি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যাতায়াত করি, তো সেই জন্য আমি এটা বলে দিলাম। যাই হোক, সেটা একটা খারাপ সিচুয়েশান ছিল, এটা থেকে শিক্ষা নেওয়ারও দরকার ছিল আমাদের। তো নেক্সট টাইম হয়তো এই ভুলটা আর হবে না, আশা করি তোমাদেরও এই সব বিষয়ে তোমরাও সচেতন থাকবে। এর আগে আসলে আমাদের এরকম কোনো সিচুয়েশান ফেস করতে হয়নি, তো এবারই ফার্স্ট। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্টটাও ভীষণই সুন্দর ওরে সাজানো। আর দিল্লি এয়ারপোর্টে আমি এর আগেও এসেছি 2বার। যখন আমরা মুম্বাই থাকতাম তখন আমরা যখন আসতাম 2-1বার হয়তো ব্রেক জার্নি করে আসা হয়েছিল। তো তখন দিল্লি এয়ারপোর্টে একবার আর মানে আসতাম, দেন দিল্লি থেকে আমরা কলকাতায় যেতাম। তো সেই সুবাদে আমি এই জায়গাটাতে এর আগেও এসেছি। তো এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল, আর এখানে কয়েকটা ছবিও তুলেছি। তো এরপর আমরা এখান থেকে লাগেজগুলো কালেক্ট করতে এসেছিলাম। আমাদের লাগেজগুলো এখানে দিয়ে দিয়েছিল, অবশ্য খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেছি। ওই জায়গাটা ভীষণ সুন্দর, খুব ক্লিন চারিপাশটা, জায়গাটাও বেশ গোছানো। তো আমরা তারপরে কার বুক করে বেরিয়ে পড়লাম, যেখানে আমাদের ফ্লাইট বুক করা ছিল, মানে যেখানে আমরা থাকবো এখান থেকে। এই জায়গাটাও আমি মানে এত ভালো লাগছিলো আসলে। আমি এখন যে জায়গাটায় আছি সে জায়গাটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর। জায়গাটা একদম দেখে মনে হয় আমি হয়তো কোনো বাইরের কোনো দেশে চলে এসেছি। এই তো এই বিল্ডিংটা থেকে আর একটা বড় বিল্ডিংয়ের মানে কাছেই থাকি, মানে আমরা এখন যেটা থাকি সেটা হচ্ছে একদম দিল্লি এয়ারপোর্টের পাশে। আমরা এখন হয়তো দিল্লি এয়ারপোর্ট থেকে 10 থেকে 15 মিনিট, আমাদের 10ও মিনিট লাগে না, তারও কম লাগে, খুব কম সময়ের মধ্যে মানে একদম এয়ারপোর্টের পাশে থাকি। তো এই মেন রোডটা ধরেই একটুখানি এগিয়ে গেলেই আমরা কিন্তু ওখানে থাকি। যেহেতু যাওয়া আসার রাস্তাটা আলাদা, সেজন্যে দেখে প্রথম ভাবছিলাম যে কত দূরে না থাকি, কিন্তু আসলে আমরা এয়ারপোর্টের একদম পাশে থাকি। আর এই জায়গাটা গুরগাঁও। এই জায়গাটা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো একদম একটা শহর। এখানটার চারপাশে বড় বড় অফিস। আর এখানের এই জায়গাটায় আমি তো বলছিলাম যে কোন জায়গায় চলে আসলাম, এত সুন্দর সুন্দর বিল্ডিং। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো?